আজকের অনুষ্ঠানটিকে মহিমান্বিত করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে আল্লাহর দরবারে তার জন্য দোয়া চাইবার জন্য সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধভাবে আজকে জানাজার নামাজ আদায় করব। সেজন্য আপনাদের সহযোগিতা চাইছি। যারা মিরপুর রোড থেকে ঢুকছেন তারা দয়া করে সরাসরি পেছনের দিকে চলে যান, এবং যারা এখানে কাতারের জন্য দাঁড়িয়ে আছেন তারা তাদেরকে, যারা মিরপুরের থেকে ঢুকছেন তাদেরকে পেছনের দিকে যেতে সর্বাত্মক সহযোগিতা করেন। তাহলেই তারা পেছনের দিকে চলে যাবে এবং পেছনে খাওয়ার বাড়ি, ফার্ম গেট, মণিপুরি পাড়া, সেখানে পেছনের দিকে রাস্তা খালি আছে। এবং আপনারা পূর্ব দিকে যখন যাবেন হাতের বাঁয়ে সাউথ প্লাজা, ওদিক দিয়ে ঢুকলে আপনাদের মাঠ খালি পাবেন, এবং সাউথ প্লাজা দিয়ে ঢুকে পশ্চিমের মাঠও খালি পাবেন, পূর্বের মাঠও খালি পাবেন। মাঠেও জায়গা আছে এবং পেছনের দিকে খাবার বাড়ি, ফার্ম গেট এবং মণিপুরি পাড়াতেও জায়গা আছে। সেখানে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমাদের প্রাণ প্রিয় নেত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো। আমি অনুরোধ করছি, যারা মিরপুরের থেকে ঢুকছেন অতি দ্রুততার সঙ্গে ঢুকেন। আমাদের হাতে সময় নেই, সময় খুব কম, একদম সময় নেই। দ্রুততার সঙ্গে ঢুকেন এবং আপনারা ঢোকার পরে এখানে কাতার হবে, এবং যারা কাতারের জন্য দাঁড়িয়েছেন দ্রুততার সঙ্গে তাদেরকে পেছনের দিকে যেতে দিন, তাহলে আমরা তাড়াতাড়ি কাতারটা করতে পারবো। এখানে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। বিদেশের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে শ্রদ্ধা দিয়ে, তাকে ভালোবাসা জানিয়ে, দুঃখ প্রকাশ করে অনেক গুরুত্বপূর্ণ নিউজ ফলো করে প্রচার হয়েছে। বিবিসি, সিএনএন, আল জাজিরা, এপি, এফপি, এরকম বিশ্বের দামি দামি গণমাধ্যমে আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে স্মরণ করে অত্যন্ত গুরুত্ব দিয়ে অনেক নিউজ প্রচার হয়েছে। যারা ঢুকতে পারছে না তাদেরকে সহযোগিতা করুন। আমি আবার অনুরোধ করছি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সহযোগিতা করুন। আমাদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করুন। আমাদের নিরাপত্তা বাহিনীরাও ত্বরান্বিত চেষ্টা করছেন। সবাইকে সহযোগিতা করুন পেছনের দিকে যাতে যেতে পারে, কারণ এখনো ঢলে ঢলে মানুষ ভেতরে ঢুকছে। মিরপুর রোডে এখনো লোক আছেন, তাদেরকে পেছনে অবশ্যই আমাদের যেতে দিতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর জানাজার নামাজ উপহার দিতে চাই মহান আল্লাহর দরবারে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। Ladies and gentlemen, the news of the sad demise of the BNP chairperson and former Prime Minister Begum Khaleda Zia has been broadcast in international media. Influential media like Al Jazeera, BBC, CNN, Reuters, Associated Press, AP, NDTV, and the Times of India has published the story as breaking news. We're expecting some foreign dignitaries here. The Prime Minister of India, Subramaniam Jaishankar, Prime Minister of Pakistan, Ishaq Dar, who is also a Deputy Speaker of the Pakistan government, Bhutanese Foreign Minister D.N. Dungil, the Special Envoy of the President of the Maldives, Mr. Ali Haider Ahmed, Prime Minister of Nepal, Balanand Sharma, and Sri Lankan Foreign